হযরতে আলী আকবর আলাইহিস সালামের শাহাদাতের ওয়াকিয়া আপনারা জানেন। ইমাম হুসাইনের কাছ থেকে বিদায় নিচ্ছেন, উনি হুবহু দেখতে রাসূলুল্লাহর চেহারার মতো ছিলেন আলী আকবর আলাইহিস সালাম। ইমাম হুসাইন বলতেন, যখন আমার ইচ্ছা জাগতো আমি আলী আকবরকে জিয়ারত করতাম, দেখতাম তো আমার রাসূল দেখার স্বাদ মিটে যেত। ইমাম আলী আকবর ছিলেন ইমাম হুসাইনের শাহজাদা, সেই 15 থেকে 18 বছরের জওয়ান শাহজাদা। এজাজত চাচ্ছেন, আব্বা আমাকে এজাজত দেন, আমি রানে যাব, যুদ্ধের ময়দানে যাব। ইমাম হুসাইন বলছেন, বেটা আমি তো তোমাকে এজাজত দিতে চাচ্ছি না, কারণ তোমার দেখলেই আমার নানার কথা ইয়াদ হয়, তোমার চেহারা দেখলেই আমার নানা দেখার স্বাদ মিটে যায়। তুমি যতক্ষণ আমার পাশে থাকো তোমাকে দেখলেই আমার মন ভরে যায়। আমি যদি ক্ষুধার্ত থাকি তোমার চেহারা দেখলেই আমার ক্ষুধার্ত নিবারণ হয়ে যায়। তোমাকে আমি ইজাজত দিতে চাই না। তখন আব্বাস সালামদার হযরত আলী আকবর আলাইহিস সালাম উনি বড় হয়েছিলেন ওনার ফুফি সাইয়্যিদা মা যায়নাবের কাছে। তখন গিয়ে বলেন, আম্মি জান আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই, আব্বা জান আমাকে যেতে দিচ্ছেন না, আপনি একটু আমাকে বলে পাঠান না। তখন উনি নিয়ে আসলেন আলী আকবর আলাইহিস সালামের আম্মি জানের কাছে। ওনার আম্মি জান এই যে 18 বছর বয়স হয়েছে, 2 বছর বয়স থেকে মা যায়নাবের কাছে উনি লালন পালন হয়েছেন। হযরতে সাইয়্যিদা শাহর হযরতে আলী আকবর আলাইহিস সালামের আম্মা জান 2 বছর বয়স থেকে উনি কুর্তা বানিয়ে রাখতেন ওনার জন্য। 2 বছর বয়সের বাচ্চার যেমন কুর্তা হয়, জামা মুবারক হয়, এরকম বানিয়ে রাখতেন। 5 বছর বয়সে, 7 বছর বয়সে, 9 বছর বয়সে, 10 বছর বয়সে, এরকম 15 বছর বয়স পর্যন্ত কুর্তা উনি বানিয়ে রেখেছেন। যখন সাইয়্যিদা যায়নাব নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বললেন, এই যে আপনার শাহজাদা আলী আকবর আলাইহিস সালাম, এতটা বছর পরে নেজার সন্তান নিজের সামনে গিয়েছে। তখন সেই 15 বছরের কুর্তা মুবারক বের করে নিয়ে এসে দিলেন, যে বাবা আমি এই কুর্তা মুবারক প্রতি বছর বানিয়ে রাখতাম, আর এটা আমি লালন পালন করে আমার কাছে সংরক্ষণ করে রাখতাম, এটা তুমি পরিধান করো। নিজের হাতে ওনার আম্মি উনাকে সাজিয়ে দিলেন, পরিধান করিয়ে দিলেন। যেইভাবে ইসমাইল আলাইহিস সালামের আম্মি জান ওনাকে সাজিয়ে দিচ্ছিলেন, জামা পরিধান করিয়ে দিচ্ছিলেন, সেইভাবে আজ ময়দানে কারবালাতে আলী আকবর আলাইহিস সালামের আম্মি জান ওনাকে সাজিয়ে দিচ্ছেন। যেমন হযরতে আলী আকবর আলাইহিস সালামের যখন আলী আকবর আলাইহিস সালামের সাজানো হয়ে গেল, তখন নিয়ে দুজন মিলে ইমাম হুসাইনের কাছে আসলেন। এসে বললেন যে আপনি যেই কারবালার শহীদানের নাম মুবারক লিখছেন, তার মধ্যে তো আমার আলী আকবর আলাইহিস সালামের নাম মুবারক আছে। তো আলী আকবর তো শাহাদাতের খাতায় নাম পড়ে গেছে, কবুল হয়ে গেছে, তো আমার বেটা শাহজাদাকে আপনি ইজাজত দেন, ইনি ময়দানে কারবালায় যান। ইমাম হুসাইন তখন বললেন, ঠিক আছে আমি আলী আকবর তোমাকে ইজাজত দিতে পারি একটা শর্তে, যখন তুমি যুদ্ধের ময়দানে যাবে তোমার চেহারা মুবারক যেহেতু আমার ডালা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো, তুমি পিছন দিক ঘুরে ঘুরে যাবে, যেন আমি যত দূর তোমাকে দেখা যায় তত দূর যেন আমি তোমাকে জিয়ারত করতে পারি, যেন আমার ডালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হয়ে যায়। এই জন্য আলী আকবর আলাইহিস সালাম যখন ঘোড়ার উপরে সওয়ার হলেন, উল্টো দিকে তাকিয়ে 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 উনি যাচ্ছিলেন, আর ইমামে হুসাইন বিদায় জানাচ্ছিলেন নিজের শাহজাদা, নিজের বেটাকে নিশ্চিত শাহাদাত জেনে, যেই পিতা উনার কুরবানি হওয়ার জন্য সন্তানকে পাঠিয়ে দেন, তো কতটা ধৈর্য ধারণ করার জন্য, কতটা জুলমিয়াত, কতটা কষ্ট, কতটা হৃদয় বিদারক হতে পারে, সেই বিদায়টা চিন্তা করে দেখুন। আলী আকবর আলাইহিস সালাম যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, সমস্ত যুদ্ধের লস্করে আজিল লানাতুল্লাহি আলাইহিরা যুদ্ধের তরবারি ফেলে দিয়েছিল, ধনুক ফেলে দিয়েছিল, তীর ফেলে দিয়েছিল। সবাই ভেবেছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কেন আলী আকবর আলাইহিস সালামের চেহারা মুবারক হুবহু হযরতে রাসূল করিমের মতো ছিল। কিছুক্ষণ পরে যখন আলী আকবর আলাইহিস সালাম সামনে চলে গেলেন, সবাই দেখলো যে না, এ তো ইমাম হুসাইনের বেটা শাহজাদা আলী আকবর। এত ইয়াং ও যুবক ছিলেন যে একাই উনি ময়দানে কারবালাতে সবাইকে জাহান্নামে পাঠানোর জন্য যথেষ্ট ছিল। তখন সবাই দেখলো যে না, এ তো আলী আকবর। তখন সবাই আবার তরবারি ধরলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বড় ছেলেকে প্রথমে পাঠালো, পাঠিয়ে বলল যে এই আলী আকবরকে শহীদ করবে, তুমি যাও। আলী আকবর আলাইহিস সালামের কাছে যখন আসলো, আলী আকবরের কথা বলার ভঙ্গি, কথা বলার স্টাইল, উনার চলার ভঙ্গি, উনার বাক, ওনার পিছন থেকে দেখা, সামনে থেকে দেখা হুবহু সবকিছু রাসূলুল্লাহর মতোই ছিলেন। ওনার স্টাইল রাসূল করিমের মতোই ছিলেন, যার কারণে ওনার কাছে যেই আসতো তাকেই জাহান্নামে পাঠিয়ে দিত আলী আকবর আলাইহিস সালাম। যেই ওনার কাছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বড় ছেলে এসেছে, সাথে সাথে তাকে একটা এমন ভাবে মেরেছে আলী আকবর আলাইহিস সালাম যে সে মাটির নিচে, কারবালার জমিনের বালুর নিচে চলে গিয়েছে। আবার তার মেজো ছেলেকে, সেজো ছেলেকে এইভাবে পাঠালো। চারটা ছেলে পাঠানোর পরে তাদের একই অবস্থা আলী আকবর আলাইহিস সালাম করলেন। এবার সে রেগে গিয়ে বলল, এ তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নওয়াজা আছে, এ তো ইমামে হুসাইন আলাইহিস সালামের শাহজাদা আছে, এ তো ইমামে হুসাইন আলাইহিস সালামের লাখতে জিগার আছে। অতএব একে এত মামুলি ব্যাপার মনে করা যাবে না, একসাথে সমস্ত লোকেরা হামলা করো, আলী আকবর আলাইহিস সালামকে এখানে শহীদ করে দাও। হযরত ইমাম আলী আকবর আলাইহিস সালাম তানার দিকে শত শত তীর আসতেছে, সমস্ত তীরকে উপেক্ষা করে হাজার হাজার শত শত জাহান্নামী লস্করি ইয়াজিদদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। হঠাৎ ওনার গলা শুকিয়ে গেছে। আলী আকবর আলাইহিস সালাম ওনার গলা শুকিয়ে গেছে। উনি যুদ্ধ বন্ধ করে দিয়ে খেমার দিকে ফিরে আসতেছেন। আব্বা 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 বলে আওয়াজ দিতে দিতে তাঁবুর দিকে আসতেছেন। এবার আবু সাইদ তাঁবু থেকে দৌড়ে বের হয়ে দেখলেন আমার বেটা শাহজাদা আলী আকবর আলাইহিস সালাম আসতেছেন। বলেন, বেটা শাহজাদা, যুদ্ধের ময়দান থেকে যে ফিরে আসলে, বললেন আব্বা দেখেন আমি ক্ষুধার্ত, পিপাসিত, আমাকে এক ফোঁটা পানি যদি দেন, আমার ঠোঁটটা যদি ভিজে যায়, আমি আরো লস্করে ইয়াজিদদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারবো। এভাবে হুসাইন আলাইহিস সালামের বেটা আলী আসগর ঘোড়া থেকে নামলেন। এভাবে হুসাইনের কোল মুবারকের মধ্যে আছেন। এভাবে হুসাইন বললেন, বেটা আজ 3 দিন ধরে আমরা অনাহারে আছি, আমাদের কোনো খাবার নাই, আমাদের কোনো তাঁবুতে পানি নাই, এক ফোঁটা পানি আমাদের তাঁবুতে নাই। একটা পানির মস্ক পাশেই দেখলেন পড়ে আছে। ইমাম হুসাইন আলাইহিস সালাম পানির মস্ক নিয়ে ঝাঁকাচ্ছিলেন, দেখলেন সেখানে পুরা পানির মস্কটা শুকনো হয়ে গেছে, কোনো এক ফোঁটা পানি পানির মস্কের মধ্যে পেলেন না। হযরত আলী আকবর আলাইহিস সালাম বলেন, আব্বা আপনি তো আমাকে ছোট সময় আপনার লাভে দাহান মুবারক খাওয়াতেন, আপনার জিব্বা মুবারক দিতেন, আমি চেটে চেটে আমার ক্ষুধার্ত নিবারণ করতাম। আব্বা জান, এই আখেরি ওয়াক্তে আপনার লাভে দাহান মুবারক, আপনার ঠোঁট মুবারক দেন না, আপনার জিব্বা মুবারকটা দেন, আমি একটু চেটে চেটে আমার ক্ষুধাকে আমি নিবারণ করতে চাই, আমার তৃষ্ণার্ত আমি নিবারণ করতে চাই। ইমাম হুসাইন ওনার জিব্বা মুবারক বের করে দিলেন। আলী আকবর আলাইহিস সালাম বলেন, আব্বা আমার চাইতেও তো আপনি আরো বেশি পিপাসিত, আমার চাইতেও তো আপনার ঠোঁট আরো শুকনা। ইমাম হুসাইন বললেন, আজ 3 দিন ধরে আমার কোনো খাবার নেই, আজ 3 দিন ধরে খেমাতে কোনো পানি নেই, আজ 3 দিন ধরে আমি ক্ষুধার্ত, পিপাসিত, তৃষ্ণার্ত অবস্থায় আছি। আমার ঠোঁট শুকিয়ে গেছে, আমার জিহ্বা শুকিয়ে গেছে, আমার মুখমণ্ডল শুকিয়ে গেছে, আমি ক্ষুধার্ত আছি। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে আখেরি বিদায় নিয়ে আলী আকবর আলাইহিস সালাম আবার যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে 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 হঠাৎ ওনার ইয়াদ হলো যে আমি তো ময়দানে কারবালাতে শহীদ হওয়ার জন্য আসছি। উনি নিজেকে
নিজেকে গুটিয়ে নিলেন, হঠাৎ একটা তীর এসে আলী আকবর আলাইহিস সালামের এই ভরপুর বুক মুবারকের মধ্যে বিঁধে, বক্ষ মুবারকের মধ্যে, বুক মুবারকের মধ্যে বিঁধে যায়। বিঁধে যাওয়ার সাথে সাথে আলী আকবর আলাইহিস সালাম জমিনে কারবালাতে পড়ে যায়। আব্বা 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 বলে আওয়াজ দিতে দিতে কান্না। ময়দানে কারবালাতে আলী আকবরের আওয়াজ শুনে ইমামে হুসাইন বললেন, তো আমার বেটা শাহজাদা, আমার শাহজাদা আলী আকবরের আওয়াজ। উনি ছুটে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আলী আকবর আলাইহিস সালামের কাছে গিয়ে দেখলেন উনার বুক মুবারকের মধ্যে তীর বিঁধে আছে। ইমামে হুসাইন আলাইহিস সালাম যাবার সাথে সাথে আলী আকবর বুক ধরে আছেন আর বলছেন, বাবা আমার খুব কষ্ট হচ্ছে, বাবা আমার বুকে খুব কষ্ট হচ্ছে, বাবা আমার বুকে খুব কষ্ট হচ্ছে। ইমামে হুসাইন সেই তীর বের করতে চাচ্ছেন কিন্তু পারছেন না। অবশেষে ইমামে আলী মাকাম জমিনে কারবালাতে এক হাত মুবারক রাখলেন আর তীরের সাথে এক হাত দিয়ে জোরে নারে হায়দারি বলে যখন তীর বের করতে লাগলেন, তীর বেরিয়ে আসলো। কিন্তু ভাই, তীরের সাথে সাথে, বল্লভের সাথে সাথে আলী আকবর আলাইহিস সালামের কলিজা টুকরো টুকরো হয়ে, ক্ষত বিক্ষত হয়ে হয়ে ওই তীরের সাথে বেরিয়ে আসতেছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহজাদা বেটা ওনার বুক মুবারক ধরে আছেন। ইমাম হুসাইন ওনার কোলের মধ্যে নিলেন, নিয়ে বললেন, আব্বা আখেরি ওয়াক্তে আমার একটা শর্ত আছে। এই জামা মুবারক আমার আম্মি জান পরিয়ে দিয়েছিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের যেমন জামা মুবারক রক্ত মাখা জামা, সেই জামা মুবারক শর্ত দিয়েছিলেন ওনার আম্মির কাছে নিয়ে যাওয়ার জন্য। আব্বা জান, আমার আম্মি জান অপেক্ষায় আছেন আমার শাহাদাত দেখানোর জন্য, আমার রক্ত দেখার জন্য ওনারা দাঁড়িয়ে আছেন। আমার এই দেহ মুবারক, কুর্তা মুবারক আপনি আমার দেহ মুবারক থেকে খুলে আমার এই রক্ত মুখাবা জামা মুবারক আপনি আমার আম্মি জানের কাছে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আমার আম্মি জানের কাছে দিবেন, যেন আমার আম্মি জান আমার এই রক্ত মাখা জামা মুবারক দেখে দেখে অন্তত এতটুকু সান্ত্বনা দিতে পারে যে আমার আলী আকবর কিভাবে শহীদ হয়েছে। আমি আমার আলী আকবর দ্বীনের জন্য, ধর্মের জন্য, নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়ার ধর্ম বাঁচানোর জন্য আমার আলী আকবর কিভাবে শহীদ হয়েছে, এটা যেন আমার আম্মি জান দেখতে পারেন। এই জন্য আমার জামা মুবারক নিয়ে যাবেন। আর আখেরি ওয়াক্তে আপনার কাছে আমার একটা চাওয়া, সেটা হচ্ছে আপনি আমার এই বুকের উপরে হাত মুবারক রাখুন। আমি আপনার কোল মুবারক শহীদ হতে চাই। একজন পিতার কোল মুবারকে একজন যুবক ছেলে শাহজাদা বেটা তিনি শহীদ হচ্ছেন। ইমাম হুসাইনের কোল মুবারকে ইমাম পাককে দেখতে 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 হযরত আলী আকবর আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।